ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে চেয়েছিল ইসরায়েল। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কায়েৎজ কথা বলেন। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে কায়েৎজ বলেন, আমরা খামেনিকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা করার যথাযথ সুযোগ পাওয়া যায়নি। কায়েৎজ দাবি করেন খামেনি তার উপর হামলা হতে পারে বলে আশঙ্কা করছিলেন, আর সে কারণে তিনি ভূগর্ভের অনেক গভীরে বাংকারে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। প্রথম দফায় ইরানের প্রভাবশালী ইসলামী বিপ্লবী গার্ড কোরের IRGC নেতাদের জায়গায় নিয়োগ পাওয়া সেনা কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন তিনি। তবে যুদ্ধের সময় খামেনি কয়েকটি ভিডিও বার্তা দিয়েছেন। তিনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ রাখেননি বলে যে দাবি করা হয়েছে তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ পায়নি আল জাজিরা। শুধু ইরানের প্রধান হিসেবেই নয়, তিনি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলমানদের কাছে একজন শীর্ষ ধর্মীয় নেতা।